ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আপনাদের সকলকে সালাম জানিয়ে অটোনমিক ফার্মাকোলজির এপিসোড 2তে আজকে আমরা কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন নিয়ে কথা বলবো। আমরা জানি অটোনমিক যে সমস্ত ফাইবার্সগুলো রয়েছে তাদেরকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একদিকে রয়েছে কোলিনার্জিক ফাইবার্স, অন্যদিকে রয়েছে অ্যাড্রেনার্জিক ফাইবার্স। এই যে কোলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিক ফাইবার্স হিসেবে ভাগ করলাম, এই ভাগ করার কারণ হচ্ছে প্রাইমারি নিউরোট্রান্সমিটার, অর্থাৎ প্রাইমারি নিউরোট্রান্সমিটারের উপর ভিত্তি করে এই ভাগটি করা হয়েছে। যে সমস্ত ফাইবার্সগুলো অ্যাসিটাইলকোলিন রিলিজ করে থাকে তাদেরকে আমরা বলি কোলিনার্জিক ফাইবার্স, এবং যে সমস্ত ফাইবার্সগুলো নরঅ্যাড্রেনালিন রিলিজ করে তাদেরকে আমরা বলে থাকি অ্যাড্রেনার্জিক ফাইবার্স। অন্যদিকে নিউরোট্রান্সমিশন বলতে আমরা বোঝাচ্ছি একটি টোটাল প্রসেসকে, অর্থাৎ নিউরো ট্রান্সমিটার রিলেটেড যে প্রসেসটি রয়েছে, নিউরোট্রান্সমিটারের সিনথেসিস, স্টোরেজ, রিলিজ, এর টার্মিনেশন অফ অ্যাকশন, টোটাল জিনিসটাকে একসাথে আমরা বলছি নিউরোট্রান্সমিশন। অর্থাৎ কোলিনার্জিক ট্রান্সমিশন বা নিউরোট্রান্সমিশন বলতে আমরা বোঝাচ্ছি অ্যাসিটাইলকোলিনের বায়োসিনথেসিস, এর স্টোরেজ, রিলিজ এবং এর টার্মিনেশন অফ অ্যাকশনকে। এই কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আমাদেরকে একটু রিক্যাপিচুলেট করতে হবে কোলিনার্জিক ফাইবার্স কারা। আমরা জানি এবং আমি ইতিপূর্বে বলেছি, আমাদের বডিতে যে সমস্ত অটোনমিক ফাইবার্স রয়েছে তার ম্যাক্সিমাম ফাইবার্স হচ্ছে কোলিনার্জিক ফাইবার্স। যেমন অল প্রিগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক ফাইবার্স, অল দ্য পোস্টগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স, sympathetic postganglionic fibers supply the sweat gland, somatic fibers to the skeletal muscles. এখন আসি কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন বা অ্যাসিটাইলকোলিনের স্টেপসগুলো বা নিয়ে। প্রথমেই হচ্ছে বায়োসিনথেসিস অফ অ্যাসিটাইলকোলিন বা সিনথেসিস অফ অ্যাসিটাইলকোলিন, যেটাই বলি না কেন। এই অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হয় হচ্ছে নার্ভ টার্মিনালের সাইটোপ্লাজমে, অর্থাৎ নিউরনের যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজমে। এক্ষেত্রে প্রিকারসার্স হচ্ছে অ্যাসিটাইলকোয়ে এবং কোলিন। অ্যাসিটাইলকোয়ে আসে সাইটোপ্লাজমের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার ভিতরে টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেলের মাধ্যমে এই অ্যাসিটাইলকোয়ে তৈরি হয়। অন্যদিকে কোলিন এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে সোডিয়াম ডিপেন্ডেন্ট মেমব্রেন ক্যারিয়ারের মাধ্যমে সাইটোপ্লাজমের ভিতরে আসে। সেখানে উপস্থিত কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ বা অ্যাসিটাইল কোলিন ট্রান্সফারেজের সহায়তায় তৈরি হয় হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আমরা একটি ছবি দেখি। এটি হচ্ছে নার্ভ টার্মিনাল, এটি প্রিসিনাপটিক মেমব্রেন, পোস্ট সিনাপটিক মেমব্রেন, এবং এই যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে সিনাপটিক ক্লেফট। এগুলো হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেনের মধ্যে অবস্থিত বিভিন্ন রিসেপ্টর। তো এটি হচ্ছে সাইটোপ্লাজমে উপস্থিত মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়া থেকে আসে অ্যাসিটাইলকোয়ে এবং বাইরে থেকে আসে কোলিন। অ্যাসিটাইলকোলিন ট্রান্সফারেজের সহায়তায় তৈরি হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এই অ্যাসিটাইলকোলিন তৈরি হওয়ার পর স্টোরেজ থাকে কোথায়? স্টোরেজ থাকে ভেসিকলসের ভিতরে। নার্ভ টার্মিনালে যে সমস্ত ভেসিকলস রয়েছে সেইগুলো দুই ধরনের। কিছু ভেসিকলস রয়েছে স্মল এবং কিছু ভেসিকলস হচ্ছে লার্জ। স্মল যে ভেসিকলসগুলো রয়েছে সেগুলো সংখ্যায় অনেক বেশি এবং এই স্মল ভেসিকলসগুলোতেই অ্যাসিটাইলকোলিন স্টোর থাকে, এবং লার্জ যে ভেসিকলসগুলো রয়েছে সেখানে থাকে পেপটাইড নিউরোট্রান্সমিটারস বা হচ্ছে আমরা যদি কো ট্রান্সমিটার বলি, সেই কো ট্রান্সমিটারগুলো হচ্ছে লার্জ ভেসিকলসে স্টোর থেকে থাকে। এই ভেসিকলসগুলো সাধারণত নিউরনের যে সোমা, সেই সোমাতে তৈরি হয়ে টার্মিনালে ট্রান্সপোর্টেড হয় এবং এরা টার্মিনালে বেশ কয়েকবার রিসাইকেল হতে পারে। এখন রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন। স্টোরেজ অবস্থায় যখন অ্যাসিটাইলকোলিন ভেসিকলসের ভিতরে থাকে তখন যদি নার্ভ এন্ডিংয়ে কোনো ধরনের নার্ভ স্টিমুলেশন আসে, তখন নার্ভ এন্ডিংয়ে যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেনে উপস্থিত ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটি ওপেন হয়ে যায়। যখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় তখন সাফিসিয়েন্ট ইনফ্লাক্স হয় ক্যালসিয়ামের। সেই ক্যালসিয়াম ভেসিকলগুলোকে ডিস্ট্যাবিলাইজ করে তোলে।
যখন ভেসিকলসগুলো ডিস্টেবিলাইজ হয়ে যায় তখন প্রিসিনাপটিক যে মেমব্রেন রয়েছে সেই প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে এরা ফিউশন হয়ে যায়। এই প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ভেসিকলসের ফিউশন হওয়ার ক্ষেত্রে কিছু প্রোটিনের ফাংশন রয়েছে। এই প্রোটিনগুলো সাধারণত দুই ধরনের। এক ধরনের প্রোটিন হচ্ছে ভেসিকুলার প্রোটিনস, অন্যগুলো হচ্ছে টার্মিনাল মেমব্রেন প্রোটিনস। ভেসিকুলার প্রোটিনসগুলো হচ্ছে সিনাপ্টোট্যাগমিন এবং সিনাপ্টোব্রেভিন। অন্যদিকে টার্মিনাল মেমব্রেন প্রোটিনসগুলো হচ্ছে SNAP25 এবং সিনট্যাক্সিন। আমরা একটু ছবি আরেকবার দেখি। অ্যাসিটাইলকোলিন তৈরি হলো, ভেসিকলের ভিতরে এখানে ঢুকলো, ক্যালসিয়াম বাইরে থেকে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে সাইটোপ্লাজমের ভিতরে আসলো, এসে ভেসিকলটাকে ডিস্টেবিলাইজ করলো, ভেসিকল প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ফিউশন হয়ে গেল। ফিউশন হয়ে যাওয়ার পর অ্যাসিটাইলকোলিন এক্সোসাইটোসিসের মাধ্যমে এই সিনাপটিক ক্লেফটে চলে আসে। অর্থাৎ fusion of the membranes results in the exocytotic expulsion of the acetylcholine and co-transmitter into the synaptic cleft. আমরা ইতিপূর্বে কিছু ব্লকেজের কথা বলেছিলাম বা ব্লকেডের কথা বলছিলাম যে সোডিয়াম ডিপেন্ডেন্ট যে ক্যারিয়ারটি রয়েছে সেটিকে হেমিকোলিনিয়াম দিয়ে বন্ধ করা যায়। অন্যদিকে অ্যাসিটাইলকোলিন যে ভেসিকলের ভিতরে ঢুকছে সেটিকে ভেসামিকল দিয়ে বন্ধ করা সম্ভব। এখন আরেকটি ব্লকেড রয়েছে, সেটি হচ্ছে এই যে এক্সোসাইটোটিক বা এক্সোসাইটোসিসের মাধ্যমে সিনাপটিক ক্লেফটে অ্যাসিটাইলকোলিন আসছে সেটিকে বোটুলিনাম টক্সিন দিয়ে বন্ধ করা সম্ভব। এই যে অ্যাসিটাইলকোলিন সিনাপটিক ক্লেফটে আসলো, আসার পরে এর কি ঘটনা ঘটবে, অর্থাৎ এর অ্যাকশনটা টার্মিনেট হয়ে যাবে। কিভাবে টার্মিনেট হবে? পোস্টসিনাপটিক যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেনে উপস্থিত যে সমস্ত রিসেপ্টরসগুলো রয়েছে এর সাথে এই অ্যাসিটাইলকোলিন বাইন্ড করবে, অথবা অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যে এনজাইম এই সিনাপটিক ক্লেফটে থাকে সেটি দিয়ে এই অ্যাসিটাইলকোলিনটি ভেঙে যাবে এবং অথবা মেটাবলিজম হয়ে যাবে। মেটাবলিজম হয়ে তৈরি করবে কোলিন এবং অ্যাসিটেট। এই অ্যাসিটেট যখন হয়ে যাবে এর কোনো নিউরোট্রান্সমিটারের প্রপার্টিস বা নিউরোট্রান্সমিটারের যে কাজ করার যে ক্ষমতা সেটি আর থাকে না। এই কোলিনটি কিন্তু পরবর্তীতে আবার এক্সট্রাসেলুলার ফ্লুইড দিয়ে এই সোডিয়াম বা ডিপেন্ডেন্ট ক্যারিয়ার দিয়ে আবার সাইটোপ্লাজমে ঢুকে রিসাইকেল হতে পারে। আমরা এর টার্মিনেশনটির ডেসক্রিপশনটি একটু দেখি। অ্যাসিটাইলকোলিন molecules may bind to the and activate the cholineceptors অর্থাৎ cholinergic receptors, usually very rapidly will diffuse within the range of acetylcholine esterase. Acetylcholine esterase split acetylcholine into choline and acetate. এবং এই যে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ দিয়ে এই অ্যাসিটাইলকোলিন ভেঙে যাচ্ছে, এই কাজটি হয় খুব র্যাপিডলি, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডসের ভিতরে হয়ে থাকে। সেই ক্ষেত্রে অ্যাসিটাইলকোলিনের হাফ লাইফ হয় হচ্ছে ভেরি শর্ট। এই যে অ্যাসিটাইলকোলিন এস্টারেজের কথা বলছিলাম, এই এনজাইমটি সাধারণত দুই ধরনের। একটি হচ্ছে ট্রু কোলিনেস্টারেজ, অন্যটি হচ্ছে সিউডোকোলিনেস্টারেজ। এই ট্রু কোলিনেস্টারেজ দিয়ে অ্যাসিটাইলকোলিনটি ভেঙে থাকে বা অ্যাসিটাইলকোলিনের মেটাবলিজম হয়ে থাকে। এই ট্রু কোলিনেস্টারেজ মেইনলি থাকে সিনাপটিক ক্লেফটে, কিছু অল্প পরিমাণ থাকতে পারে ব্লাড সেলসের মধ্যে। সিউডোকোলিনেস্টারেজ থাকে হচ্ছে প্লাজমা, লিভার, গ্লিয়াল সেল এবং অন্যান্য টিস্যুতে। এই যে সিউডোকোলিনেস্টারেজ, এই সিউডোকোলিনেস্টারেজের অ্যাসিটাইলকোলিনের প্রতি স্পেসিফিসিটি থাকে অনেক কম বা লো স্পেসিফিসিটি থাকে। এদের স্পেসিফিসিটি বেশি হচ্ছে সাকসিনাইলকোলিনের প্রতি। এখন আসি অটোনমিক রিসেপ্টর সম্পর্কে। অটোনমিক রিসেপ্টরকে আমরা দুইটি ভাগে ভাগ করি। একদিকে রয়েছে কোলিনোসেপ্টরস, অন্যদিকে রয়েছে অ্যাড্রোনোসেপ্টরস। এই কোলিনোসেপ্টরসগুলো অ্যাসিটাইলকোলিন অথবা কোলিনোমাইমেটিক্স অথবা তাদের যে অ্যান্টাগনিস্ট রয়েছে তাদের সঙ্গে বাইন্ড করে থাকে। অন্যদিকে অ্যাড্রোনোসেপ্টরসগুলো ক্যাটাকোলামাইন্স
অথবা সিম্প্যাথোমাইমেটিক্স অথবা তাদের যে অ্যান্টাগনিস্ট রয়েছে তার সঙ্গে বাইন্ড করে থাকে। এখন আসি যে আমরা কোলিনোমাইমেটিক্স বা সিম্প্যাথোমাইমেটিক্স কাদেরকে বলছি। কোলিনোমাইমেটিক্স হচ্ছে আর দ্য ড্রাগস দ্যাট মিমিক দ্য অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, অর্থাৎ যাদের কাজ অ্যাসিটাইলকোলিনের মতন তাদেরকে আমরা বলছি কোলিনোমাইমেটিক্স। অন্যদিকে সিম্প্যাথোমাইমেটিক্স হচ্ছে যাদের কাজ ইপিনেফ্রিন বা নরএপিনেফ্রিনের মতন, অর্থাৎ যাদেরকে আমরা বলছি ক্যাটাকোলামাইন্স, তাদের মতন তাদেরকে আমরা বলছি সিম্প্যাথোমাইমেটিক্স। সুতরাং আমরা যেহেতু কোলিনার্জিক ট্রান্সমিশন নিয়ে কথা বলছি, সুতরাং আমরা এখন কোলিনার্জিক রিসেপ্টরস বা কোলিনোসেপ্টরস নিয়ে কথা বলবো। এই কোলিনোসেপ্টরসের দুই ধরনের সাবটাইপ রয়েছে। এক ধরনের সাবটাইপ হচ্ছে মাস্কারনিক রিসেপ্টরস, যেটি এসেছে মাস্কিউরিন থেকে। অন্যদিকে রয়েছে নিকোটিনিক রিসেপ্টর, যেটি এসেছে নিকোটিন থেকে। এই মাস্কারনিক রিসেপ্টরস এর আবার বিভিন্ন ধরনের সাবটাইপ রয়েছে, যেমন M1, M2, M3, M4, M5। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে M1, M2 এবং M3। M1 থাকে সিএনএস এর নিউরনে, অটোনমিক গ্যাংলিয়াতে। M2 থাকে মেইনলি হার্টের এসএ নোড, অ্যাট্রিয়াম, এভি নোড, ভেন্ট্রিকলস এবং অন্য স্মুথ মাসেলসে থাকতে পারে, এবং এরা প্রিসিনাপটিক সাইট থাকতে পারে। নার্ভের যে প্রিসিনাপটিক সাইট রয়েছে সেখানে থাকতে পারে। M3 থাকে হচ্ছে মাসেলসের যে ভেসেলের যে স্মুথ মাসেলস রয়েছে সেখানে, এন্ডোথেলিয়ামে এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডে। অন্যদিকে নিকোটিনিক রিসেপ্টরের দুইটি সাবটাইপ রয়েছে, একটি হচ্ছে NN এবং একটি হচ্ছে NM। NM থাকে স্কেলেটাল নিউরোমাস্কুলার জাংশনে এবং NN থাকে অটোনমিক গ্যাংলিয়াতে এবং অ্যাড্রেনাল মেডুলাতে। তো এই ছিল কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন বা কোলিনার্জিক ট্রান্সমিশন সম্পর্কে আলোচনা। পরবর্তীতে আমরা কোলিনার্জিক ড্রাগস নিয়ে কথা বলবো। কোলিনার্জিক মাইমেটিক বা অ্যাসিটাইলকোলিন লাইক যে সমস্ত ড্রাগস রয়েছে, তাদের কী ধরনের অ্যান্টাগনিস্ট রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে বিস্তারিত আলোচনায় আসব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।